পরপর বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে অপরাধের ঘটনা। রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষের সঙ্গে মুখ্য সচিবের বৈঠক। এই বৈঠক চলাকালীন ফোনে পরামর্শ মুখ্যমন্ত্রীর। নবান্নের বৈঠকে হাজির জেলা শাসক ও পুলিশ সুপাররাও। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, আজকের বৈঠকে ঠিক কি হলো? দেখো, আজকের এই বৈঠকে যে বিষয়টা সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে তা হলো সরকারি হাসপাতালের ভেতরে যে সমস্ত বেসরকারি নানান এজেন্সির লোক নানান কাজে ঢোকেন তাদের রেকর্ড রাখা। তারা কারা, তারা ঢুকছেন, কোথায় ঢুকছেন, কেন ঢুকছেন, কি তাদের কাজ, তাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট জমা দিতে হবে হাসপাতালের কাছে। কেন জমা দিতে হবে? সরকারি হাসপাতালে যারা সরকারি কর্মচারী, সরকারি ডাক্তার, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, তাদের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন তাদের চাকরি জীবনে ঢোকার আগে এক দফায় হয়। কিন্তু যে সমস্ত বেসরকারি নানান এজেন্সির ভেন্ডারের যারা কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু এ ধরনের পুলিশ ভেরিফিকেশন তাদের ক্ষেত্রে অতীতে কোনোদিন হয়নি। আমরা দেখেছি আরজিকর কাণ্ডের পর যে সমস্ত নিরাপত্তারক্ষী, বাড়তি নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছিল, অনেক হাসপাতালের ক্ষেত্রে তাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট জমা দিয়ে কাজে ঢুকতে হয়েছে। কিন্তু যারা আগে থেকে কাজ করছেন তার মধ্যে নিরাপত্তা রক্ষী রয়েছেন, তার মধ্যে স্ক্যাভেঞ্জার্স অর্থাৎ সাফাইয়ের কাজ করেন এমন বেসরকারি ভেন্ডার নিযুক্ত কর্মী রয়েছেন, পিডব্লিউডি সিভিল এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের কর্মচারী যারা নিয়মিত নানান কাজে সরকারি হাসপাতালে ঢোকেন কিন্তু তারা সরকারি কর্মী নন। এছাড়াও পিপিপি মডেলে এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে, ডায়ালিসিস এ ধরনের অনেক ইউনিট খোলা হয়েছে যেগুলো পরিচালনা করে হচ্ছে বিভিন্ন বেসরকারি সংস্থা। তাদের সংস্থার নিজস্ব বেসরকারি কর্মচারী রয়েছে, তারা হাসপাতালে ঢুকছেন সরকারি হাসপাতালে, কিন্তু সরকারি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তাদের রেকর্ড নেই। কারা ঢুকছেন তাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট নেই। এবার সরকার এটাই জোর দিল, স্বাস্থ্য দপ্তর এটাই জোর দিল, এবার থেকে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট জমা দিতে হবে প্রত্যেককে। যারা অনেক দিন থেকে কাজ করছেন তারা যেমন দেবেন, যারা নতুন কাজে ঢুকবেন ভবিষ্যতে তাদেরকেও দিতে হবে। অর্থাৎ সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে এই রেকর্ড রাখতে হবে যে হাসপাতালে যারা কাজে ঢুকছেন তাদের পুলিশ তাদের যাবতীয় হোয়ার অ্যাবাউট পুলিশ যাচাই করে একটা সার্টিফিকেট দিয়েছে। এটা যেমন আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট লাগবেই। তার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা যেগুলি লাগানো হয়েছিল আরজিকর কাণ্ডের পর বাড়ানো হয়েছিল, সেগুলি কিভাবে কাজ করছে সেই বিষয়ে কিন্তু নজরদারি বাড়াতে বলা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। এবং হাসপাতাল কর্তৃপক্ষকে একদম স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে যে এই বিষয়গুলি যে বিষয়গুলি নিয়ে ইতিমধ্যেই আজকের বৈঠকে আলোচনা হয়েছে সেই বিষয়গুলি কিন্তু অবিলম্বে বাস্তবায়িত করতে হবে। কার কোথায় ডিউটি আছে তার একটা নির্দিষ্ট হিসেব রাখতে হবে। যে সমস্ত কর্মীরা এখানে সরকারি হাসপাতালে কাজ করেন, সরকারি বা বেসরকারি ভেন্ডারের মাধ্যমে নিযুক্ত কর্মীরা, প্রত্যেককে বাধ্যতামূলকভাবে গলায় আই কার্ড ঝুলিয়ে হাসপাতালে কাজ করতে হবে। এই রকম একগুচ্ছ কিন্তু নির্দেশাবলী আজকে এসেছে স্বাস্থ্য ভবনের তরফে। ধন্যবাদ। একদিকে যেমন আজকে বিরোধী দলনেতা গঙ্গারামপুরের সভা থেকে তিনি বলেন যে সংখ্যালঘুদের নিয়ে এই রাজ্যে রাজনীতি করা হচ্ছে, পাশাপাশি তিনি আরো বলেন যে এই রাজ্যে কোনো চাকরি নেই, পিএসসি নেই, এসএসসি নেই। গত 1 বছরে 8,000-এর বেশি স্কুল বন্ধ করেছে তৃণমূল সরকার। এ রাজ্যে তৃণমূল থাকলে চাকরি হবে না, সবাই জোট বাঁধুন। গঙ্গারামপুরের সভা থেকে আহ্বান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী একদিকে যখন বলছে যে এই রাজ্যে সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করা হচ্ছে, অন্যদিকে আজকের এই গঙ্গারামপুরের সভা থেকেই এই সংখ্যালঘুদের প্রসঙ্গে বিরোধী দলনেতার পাশাপাশি সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শোনাবো। বাংলাদেশ থেকে যদি কোনো মুসলিম এখানে চলে আসে তাহলে বলুন তো কিভাবে আমরা তাদেরকে এসআইআর এ রাখবো? রাখা উচিত কি? তাদের নাম আমরা রাখবো না, কিন্তু যারা ভারতীয় মুসলমান তারা ভারতবর্ষে ছিলেন, আছেন, আগামী দিনেও থাকবেন। এটা নরেন্দ্র মোদীর গ্যারান্টি, ভারতীয় জনতা পার্টির গ্যারান্টি। আমরা প্রকৃত ধর্মনিরপেক্ষ।
ওরা ছদ্ম ধর্মনিরপেক্ষ, ওরা হিন্দু মুসলিমের মধ্যে লড়াই বাঁধাতে চায়। আমরা লড়াই বাঁধাতে চাই না, আমরা নরেন্দ্র মোদীর মন্ত্র সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস এই এবং সবার প্রয়াসের মন্ত্র নিয়ে এগিয়ে যায়। তাই এসআইআর নিয়ে ভয় পাবেন না। 2002 আপনার নাম আছে, আপনার নাম এমনি এবার উঠে যাবে। আপনার নাম নেই, আপনার বাবা মার নাম আছে, আপনার নাম এমনি উঠে যাবে। কিন্তু যাদের 2002 নাম নেই, বাবা মারও নাম নেই, তারা দুই ক্যাটাগরিতে পড়তে পারেন, হয় হিন্দু হতে পারেন না মুসলমান হতে পারেন। মুসলমান হলে বাংলাদেশ থেকে এসেছেন, হিন্দু হলেও অনেকে বাংলাদেশ থেকে উদ্বাস্তু আসতে পারে। সেই উদ্বাস্তুদেরকে আমরা সিএ এর ব্যবস্থা করেছি। নরেন্দ্র মোদী তাদেরকে অধিকার দিয়েছে যে তারা এই ভারতবর্ষেই থাকবে, ভারতবর্ষের নাগরিক হবে, ভারতবর্ষে ভোট দেবে। এবারের লড়াই আমাদের আর পারের লড়াই। এবং শুভেন্দু দা, আমি, আমাদের রাজ্য সভাপতি সবাই মিলে, সকল নেতৃত্ব মিলে একসাথে প্রতিজ্ঞা করেছি যে এইবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চোর সরকারকে আমরা উৎখাত করে তবেই ফেলবো, তবেই শান্তি হবে আমাদের, নচেত আমাদের শান্তি নেই। এখন তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে ভয় দেখাচ্ছে, আপনাদেরকে ভয় দেখাবে। ভয় পাবেন না, আমি বহুবার বলেছি, আবার বলছি, এসআইআর নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। তৃণমূল কংগ্রেস হিন্দু মুসলমানদের মধ্যে ভাগ করার কথা বলবে, বলে মুসলমানদের নাম বাদ দিয়ে দেবে। আমাদের বেশ কিছু সংখ্যালঘু ভাই, সংখ্যালঘু কর্মী এখানে এসছেন, তাদের আপনি আশ্বস্ত করছি, তারা ভারতীয় নাগরিক। যারা ভারতীয় নাগরিক, সেই হিন্দু হোক আর মুসলমান হোক, তার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না, সে গ্যারান্টি ভারতীয় জনতা পার্টি দিচ্ছে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। কুণাল বাবু, গঙ্গারামপুরের সভা থেকে একদিকে সুকান্ত মজুমদার তিনি বলছেন যে এসআইআর নিয়ে তৃণমূল রাজনীতি করছে, অন্যদিকে তিনি আরও বলছেন যে সুকান্ত মজুমদার তিনি আরও বলছেন যে যারা ভারতের নাগরিক তারা নাগরিকই থাকবেন, অকারণে তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে রাজনীতি করছে। দেখুন, সুকান্তবাবু সম্পূর্ণভাবে মানুষকে বিভ্রান্ত করছেন। তার কারণ হচ্ছে এই হিন্দু মুসলমান ভেদাভেদ, এটা বিজেপি করছে, সুকান্ত বাবুরা করছেন, ওদের দল করছে। ওনাকে একটা কথা জবাব দিতে বলুন, এই যে বীরভূমের মেয়ে সোনালী বিবি, তাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হলো বাংলাদেশি বলে, কলকাতা হাইকোর্ট বলেছিল ফেরত আনতে, এখনো ফেরত আনেননি। অর্থাৎ বাংলা ভাষায় কথা বলছে, তাকে বাংলাদেশি বলে পাঠিয়ে দিয়েছে কাদের সরকার? এই সুকান্ত মজুমদারদের সরকার। আবার অসম থেকে, এই যে অসম থেকে পাঠাচ্ছে এনআরসির নোটিশ, সেটা রাজবংশী যুবকও পাচ্ছেন, আবার মতুয়ারাও আতঙ্কিত হচ্ছেন, তারা আবার হিন্দু। অর্থাৎ হিন্দু মুসলমান সবাই আতঙ্কিত হয়ে গেছেন বিজেপির এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপে। আর অনুপ্রবেশ যদি ইস্যু হয়, তা সীমান্তটা দেখার দায়িত্ব কার? ওটা তো সুকান্ত বাবু সরকারের, অমিত শাহের, বিএসএফ এর। যদি অন্য দেশ থেকে কেউ ঢোকে, সে তো ত্রিপুরাতে কিছুদিন আগে রোহিঙ্গারা ধরা পড়েছে, তো ত্রিপুরা কাদের রাজ্য? তো যারা ঢুকছে অনুপ্রবেশকারী, তার মানে তো অমিত শাহ এবং বিএসএফ কেন্দ্রীয় সরকার ব্যর্থ। এইসব থেকে নজর ঘোরাতে তারা হিন্দু মুসলমান, এসআইআর, সিএএ, এনআরসি এইসব করতে যাচ্ছেন। বাংলার 100 দিনের টাকা দেবে না, আবাসের টাকা দেবে না, বাংলা ভাষাকে অপমান করবে, আর মানুষের মধ্যে ভেদাভেদ করে নিজেরা এইসব পরিস্থিতি তৈরি করতে গেছে। সুকান্তবাবুকে জিজ্ঞেস করুন সোনালী বিবি কবে ফিরবে? কেন সোনালী বিবি একজন অন্তঃসত্ত্বা বীরভূমের মহিলা, বাংলা ভাষায় কথা বলে বলে মুসলমান বলে ঢুকিয়ে দিয়েছে বাংলাদেশে, কবে ফেরাবে তার উত্তরটা সুকান্ত মজুমদার আগে দিক।